স্বাধীনতার পরবর্তী সময়ে সকল সরকারের আমলেই এদেশের সংখ্যালঘুরা নির্যাতিত নিপীড়িত হয়েছে। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোন অপরাধীর পক্ষে আমরা থাকবো না। আপনারা জানেন সেই নাসিরনগরের খবর, রামপুর খবর, রংপুরের গঙ্গাছড়ার খবর আপনারা জানেন। সম্পূর্ণ মিথ্যা ঘটনাকে কেন্দ্র করে এই পর্যন্ত একটি ঘটনাও কিন্তু কোন রকম তথ্য প্রমাণ তারা করতে পারেনি। যার নামে মিথ্যা যে ধর্মীয় অবমাননা করে কোর্ট দিয়েছে বলা হয়েছে, প্রত্যেক ক্ষেত্রেই তারা যে এটি একটি সত্য নয় এটাই প্রমাণিত হয়েছে। কিন্তু এই ঘটনাকে কেন্দ্র করে রামুর সেই শত শত বছরের ঐতিহ্যকে ধ্বংস করা হয়েছে। নাসির গ্রামে গ্রামের পর গ্রাম ধ্বংস করা হয়েছে। গঙ্গাছড়াতে অনুরূপ হয়েছে। 2021 সালে মিথ্যা যে বিশেষ করে কোরআন কারা রাখছে আপনারা জানেন, সেটিও আপনার সাংবাদিকরা জানেন। সেটাকে কেন্দ্র করে প্রায় 30টি জেলায় এট এ টাইম হামলা হয়েছে। সেটা হাজীগঞ্জে লোক মারা গেছে, চৌমনিতে সেখানে লোকজন মারা গেছে সেই ঘটনাকে কেন্দ্র করে, এবং জীবন্ত বিশেষ করে জীবন্ত তাকে হত্যা করা হয়েছে, পানিতে ডুবিয়ে মারা হয়েছে। যাই আমি সে কথা বলছি না। এই সকল ঘটনাগুলি অতীতেও ঘটেছে। গাইবান্ধার যে অভিযোগে যাকেই গ্রেপ্তার করা হোক না কেন সে হয়ে যায়, যদি সে অন্যায় করে থাকে, অপরাধ করে থাকে, অবশ্যই তার শাস্তি হবে। কিন্তু যারা ওই মন্দিরে আমাদের মূর্তিকে অপমাননা করে এবং সবচেয়ে বড় ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়েছে, তাদের কিন্তু একজনও এখন পর্যন্ত গ্রেপ্তার হয় নাই। আমরা কোনো অন্যায়কারীর পক্ষে না। অন্যায়কারী সে হিন্দু হোক, সে মুসলিম হোক, সে খ্রিস্টান হোক, সে বুদ্ধিস্ট হোক। আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ কোন অপরাধীর পক্ষে আমরা থাকবো না। কিন্তু অপরাধ, কথিত অপরাধ আর অপরাধকে জাস্টিফাই করা এবং অপরাধকে সে অপরাধ করেছে সেটাকে চিহ্নিত করা এবং উপযুক্ত প্রমাণ সহকারে উপস্থিত করা, এটা কিন্তু আমরা দাবি রাখি। আর আমাদের পার্শ্ববর্তী দেশে যে ঘটনাগুলো ঘটছে, আমরা কিন্তু এই ঘটনার জন্য এখানকার ধর্মীয় জাতিগত সংখ্যালঘুরা কিন্তু কখনোই, আমরা একটা অসাম্প্রদায়িক সংগঠন, আমরা চাই একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ, ধর্মনিরপেক্ষ বাংলাদেশ, এবং যার কারণে সংখ্যালঘু সম্প্রদায় সেই মুক্তিযুদ্ধ থেকে শুরু করে এখন পর্যন্ত সব সময় কিন্তু গণতান্ত্রিক আন্দোলনে, সব সময় কিন্তু স্বাধীনতা আন্দোলনে আমরা রক্ত দিয়ে এসেছি, আমরা অংশগ্রহণ করেছি। যদি সরকার আন্তরিক হয়, যদি গভর্নমেন্ট আন্তরিক হয়, তাহলে অবশ্যই এটাকে তারা বন্ধ করতে পারবেন বা করবেন। এখন প্রশ্ন হলো আসলে দৃষ্টিভঙ্গি যদি এমন হয় যে আসলে মাইনরিটিদের উপর অত্যাচার হচ্ছে এবং তারপরে মাইনরিটির রাস্তায় নামলে পরে কিছু ইয়ে না হবে, মানে ব্যবস্থা নেওয়া হবে অথবা হবে না। কিন্তু যতক্ষণ পর্যন্ত না আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন হবে, সরকারের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হবে, এবং সরকারের দায়িত্ব, এটা সরকার দায়িত্ব হলো এই দেশের যারা দুর্বল শ্রেণীর দুর্বল রয়েছেন, মাইনরিটি সহ অন্যান্য দুর্বল যে সেকশন রয়েছে এবং মেজরিটির মানে জনগোষ্ঠীর মধ্যেও মানে দুর্বল অংশ রয়েছে, আমরা চাই সকল দুর্বল মানুষের বা যে সমস্যাগুলো আছে সরকার সেটাকে অবশ্যই মানে গণতান্ত্রিক সরকার সেটা পদক্ষেপ নেবেন। এবং আমরা দেখতে চাই আসলে বর্তমান সরকার দায়িত্ব নিয়েছেন এবং আমাদের প্রত্যাশা রয়েছে, আমরা মনে করি এই সরকার বিগত সময়ে যে ঘটনাগুলো মাইনরিটিদের উপর বা সংখ্যালঘুদের উপর ঘটেছে সেটার নিরপেক্ষ তদন্ত করবেন।